পত্রিকাটা একটু ভালো করে দেখেন। শুধুমাত্র এই পত্রিকাতে আসতেছে বিষয়টা কিন্তু তা না, অনেক পত্রিকাতে আসতেছে এবং কি পশ্চিম বাংলার বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে। মানে এখানে বলতেছে যে পশ্চিমবঙ্গের গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি সরকার। মানে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে তারা কিন্তু তাদের আইন কিন্তু পরিবর্তন করতেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আগে যে আইন ছিল সে আইন কিন্তু তারা এখন মানতেছে না, তাদের নিজস্ব আইন দিয়ে কিন্তু তারা পশ্চিমবঙ্গকে আপনার পরিচালনা করবে আর কি, মানে শাসন করবে আর কি। তারা জানে যে কয়েকদিন পরে কোরবানি, এই কারণে মুসলমানেরা যেন পশ্চিমবঙ্গে গরু জব না করতে পারে, এই কারণে তারা কিন্তু এই আইনটা করছে। তারা বলতেছে যে পশ্চিমবঙ্গে কোনো ধরনের কোরবানি করা যাবে না, শুধুমাত্র ওই গরুগুলোকে কোরবানি করা যাবে যেই গরুগুলো আপনি দেখা গেছে কি অক্ষম, দেখা গেছে কি তাদের শিং ভাঙ্গা, তাদের ফা ভাঙ্গা, তাদের দাঁত ভাঙ্গা, তাদের অসুস্থতা আছে দীর্ঘদিন পর্যন্ত। তারপরেও কিন্তু দেখা গেছে কি ডাক্তারের সার্টিফিকেট লাগবে। ডক্টর যদি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ এই গরুটা অসুস্থ, তখন এই গরুটা দিয়ে কোরবানি করা যাবে। অর্থাৎ তারা নিজেরাই জানে যে মুসলমানদের যে কোরবানি আছে না, সে কোরবানিতে আপনার দেখা গেছে কি কোনো একটা গরু যদি অসুস্থ হয়, গরু যদি শিং ভাঙ্গা হয়, গরু যদি আপনার দেখা গেছে কি ফা একটা ভাঙ্গা হয়, সেই গরু দিয়ে কোরবানি হবে না। তারা এই জিনিসটা চিন্তা ভাবনা করে তারা কি বলছে, শুধুমাত্র ওইসব ধরনের গরু দিয়ে কোরবানি হবে যেসব গরুগুলো দেখা গেছে কি আপনার অসুস্থ, ওইসব গরু দিয়ে কোরবানি হবে। এখন তারা জানে যে ওইসব রোগা সোগা গরু দিয়ে কিন্তু মুসলমানেরা কোরবানি করবে না। অর্থাৎ মুসলমানদেরকে কীভাবে আটকানো যাবে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু বিজেপি সরকার এই আইনটা কিন্তু ফাঁস করছে। তারা বলতেছে যে কোনো ধরনের সুস্থ গরু দিয়ে কোরবানি করা যাবে না, তারা এই কথাগুলো বলছে। এখন আমার ওই যে পশ্চিমবঙ্গের যেসব মুসলমান ভাইরা আছে তাদের জন্য খুবই কষ্ট হয়। কয়েকদিন আগে দেখলাম যে একদম দাঁড়িয়েওয়ালা পশ্চিমবঙ্গের ভাই, সে বলতেছে যে বাংলাদেশের মুসলমানদের কারণে কিন্তু আমরা এখানে কষ্ট পাইতেছি। আমরা চাই যে বাংলাদেশের মুসলমানেরা যত কথা কম বলতে পারবে এত আমাদের জন্য ভালো। ঠিক আছে ভাই, আমরা কথা বললাম না, এখন সামনে কোরবানিকে রেখে যে পশ্চিমবঙ্গে আইন পরিবর্তন করা হয়েছে, আপনারা কি এটা নিয়ে কথা বলতে পারবেন? আপনারা কি আইনটা শেষ করতে পারবেন? আপনারা এই আইনটা শেষ করতে পারবেন না। এটা নিয়ে যদি কথা বলতে হয় আমরাই আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারবো, আপনারা সেখানে প্রতিবাদ করবেন, আপনাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে। আমরা এইভাবে অসংখ্য নজির দেখছি যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, এই যে কয়েকদিন আগে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসছে না, তখনই কিন্তু পশ্চিমবাংলায় মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কি অনেক মুসলমান ভাইদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে কি কথা বলতে পারবেন? এটা নিয়ে কথা বলতে পারবেন না। আস্তে আস্তে পশ্চিম বাংলা থেকে মুসলমান কিন্তু হারিয়ে যাবে, সেখানে কিন্তু হিন্দুরাই রাজত্বই করবে। অর্থাৎ সেখানে হিন্দুরাই কিন্তু ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসছে। ঠিক আছে, মুসলমানদেরকে তুষব্দ করার মতো সে ক্ষমতা তারা দেবে না। ধীরে ধীরে মুসলমানদের যেসব বাড়িঘর আছে সেসব বাড়িঘরগুলো কিন্তু তারা জ্বালিয়ে দেবে। এখন থেকে আপনাদের জায়গা থেকে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। আপনারা মুসলমান, আপনাদের শরীরে মুসলমানদের রক্ত আছে, আপনারা যদি আপনাদের জায়গা থেকে প্রতিবাদ না করেন তাহলে কিন্তু ধীরে ধীরে মুসলিম নামে যে সাইনবোর্ডটা আছে না, সে সাইনবোর্ডটা কিন্তু বিজেপি সরকার পশ্চিম বাংলা থেকে উঠিয়ে নেবে। অর্থাৎ সেখানে মুসলমান এমনকি আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।